বেদবাণী দ্বিতীয় 65তম পত্র। প্রারব্ধ ভোগের শক্তিতে গুণ দ্বারা জীবে পরিচালনা ঘটিয়া থাকে। ভগবান নির্গুণ, তাহার যত আবরণ তাহাই প্রকৃতি। আমার দরিদ্র সংসার, এই সংসারে ভূতগণের নৃত্য ও অবস্থিতি। ইহাদের কাহারও কাহার সহিত মিত্রতা নাই, কেবল উড়িয়া চলে। কপালের দোষ গুণের আবরণ ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়। ভাগ্য অদৃষ্ট বরাতে যাহা যাহা উপস্থিত করে, তাহাই সংস্রবে থাকিয়া ঝগড়া করে। সে যাহা হোক, বিবাহ করার উদ্দেশ্য কি? শরীরের স্নিগ্ধ বস্তু ক্ষয় করিবার জন্য নয়, সংসারে পিতামাতাকে পালন করা পুত্রের স্বধর্ম। যে কোনো রকমে যে যে প্রাক্তনের ভোগের সাহায্য করা যায়, তাহাই পুত্রের কর্ম, কর্তব্য, আপন সুখের জন্য নয়। জপ বলে সংখ্যাকে, সংখ্যা বলে নির্দেশ করাকে। যে কোনো বিষয়ে অদ্বৈতভাবে নির্দেশ করিয়া থাকা যায়, তাহারই নাম জপ। নাম বলে চিন্তাকে। নাম আর ধ্যান একই ভাব। যে কোনো ভাবকে লক্ষ্য রাখিয়া তাহার চিন্তাই পুনঃ পুনঃ ঘুরিয়া ঘুরিয়া সর্বদা চিন্তায় বিচরণ করে, তাহাকে নাম, জপ, ধ্যান ও গুরু বলে। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত ফিরেন আপনি শ্রীহরি। আপনার বিদুরত্ব ভাব দূর করিতে কর্তা ছাড়িয়া অদৃষ্ট করে। ভোগের দাস হইতে চেষ্টা করিয়া ভোগ শেষ হইলে রুচি আপনা হইতেই হইবে। অদৃষ্টে যেমন যেমন হইবে, তাহা কে ছাড়াইতে পারে? ভগবান কাহারও অদৃষ্টের ভোগ নষ্ট করিতে পারে না, এক নামেই পারে। নামই সত্য। কর্তা হইয়া নাম করিলে নামের ফল শুকাইয়া যায়। জয় রাম, জয় গোবিন্দ।